কৃষ্ণমাটিতে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ। তো সেই ঝগড়া এমন জায়গায় পৌঁছলো, ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা শুরু হলো। একজন জখম হয়ে হাসপাতালে ভর্তি ইতিমধ্যেই। সমস্যাটা কোথায়? জমি নিয়ে কবে থেকে চলছে এই ঝামেলা? মীমাংসাত্মক ব্যবস্থা করতে হবে। পুলিশের দ্বারস্থ হয়েছেন। কারা অভিযোগ করেছে? পাল্টা অভিযোগই বাকি। কল্যাণ রয়েছে আমার সঙ্গে, বলতে পারবেন? না, মাফ করবেন, কল্যাণ নয়, জিয়াউল রয়েছে। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। জিয়াউলের থেকে আরো পরবর্তীতে জানবো, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি একজন ইতিমধ্যেই বারাসাত হাসপাতালে ভর্তি। 119 শতক সম্পত্তি একজনার, তার 4টে ছেলে, তার 4 আনা 4 আনা শেয়ার, 30 শতক করে জমি পায় 4 জনা হলে 3 4 বার 120। এবং সেই সম্পত্তি কি করলো, তারা ভুল রেকর্ড করে তারা দীর্ঘদিন এই সন্ত্রাস চালাচ্ছে। আজকে 12 বছর আমার কেস চলছে কোর্টে। আমার আব্বার কালকে রড দিয়ে মেরেছে, আমাকে কালকে দাঁত মরে দিয়েছে আমাকে, মানে আর আব্বার চাকু দিয়ে এখানে কেটে দিয়েছে, রড দিয়ে পিটে মেরেছে। থানায় অভিযোগ অনেকবার করেছে, পুলিশকে একজনকে গ্রেপ্তার করেনি, পুলিশ কোনো স্টেপ নেয় না। আর ওদিকে ভাঙড়ের সোনপুরে গতকাল দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়, এখনো পর্যন্ত 9 জন গ্রেপ্তার। কি অবস্থা আজ থেকে সোনপুরের? আজ সকাল থেকে কি ছবি দেখা যাচ্ছে? এলাকা থমথমে, সুনসান। মানুষ কি বলছেন? কল্যাণ রয়েছেন এখান থেকে সরাসরি। কল্যাণ। একেবারেই অতনুদা, সকাল থেকেই কিন্তু এই যে সোনপুর এলাকায় যেখানে পুলিশকে মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, একাধিক যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর থেকে কার্যত সোনপুর যে বাজার, সেই বাজার কিন্তু থমথমে। আজকে কিন্তু সোনপুর বাজারে হাটবার ছিল, হাটবার হলেও কিন্তু সেই বাজারে আজকে হাট বসেনি। সকাল থেকেই কার্যত শুনশান পুরো বাজার। তবে এলাকার যে সমস্ত মানুষজন, আশেপাশের বাজারঘাট বাদ দিয়ে যে সমস্ত ভাড়া রয়েছে, কারণ যে ঘটনা ঘটেছে মূলত হচ্ছে তাদের যে দাবি যে বাইরে থেকে যে সমস্ত লোকজন এসেছিল, আইএসএফ কর্মী সমর্থকেরা এসেছিল, তারাই কিন্তু এই পুলিশের ওপর হামলা বা পুলিশের গাড়িতে আগুন, এই ঘটনা ঘটিয়েছে। তবে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় ভাঙড় ডিভিশনের পক্ষ থেকে মোট হচ্ছে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করেছে বৈরামপুরের যে ঘটনা ঘটেছিল সকালে, সেই বৈরামপুরের ঘটনায় চন্দনেশ্বর থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে উত্তর কাশীপুর থানার যে সোনপুরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় পুলিশ কিন্তু প্রাথমিক তদন্তে নেমে মোট 30 জনকে আটক করেছিল। 30 জনকে আটক করে যে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ এলাকা থেকে সংগ্রহ করেছে, সেই ফুটেজ ধরে ধরে কিন্তু পুলিশ দেখে মোট তার মধ্যে থেকে 8 জনকে গ্রেপ্তার করে আজকে বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়েছে। তাদেরকে পুলিশি হেফাজতে এনে তাদেরকে